আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইরান ইসরায়েল ফের যুদ্ধে জড়ানোর শঙ্কা আরও বাড়ল। এরপর জানিয়ে দেব হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই কোনো শক্তির। তারপর জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধের লক্ষ্যে অপরিবর্তিত পুতিন। আরও জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, উভয় পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান মধ্যস্থতাকারীদের। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা। ইরান ইসরায়েল ফের যুদ্ধ ঝরানোর সংখ্যা আরও বাড়ল। ইরান ফের তার পরমাণু কেন্দ্রগুলো পুনর্গঠন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম সম্প্রসারণ করছে, যা কেবল ইসরায়েলের জন্যই নয় বরং মার্কিন স্বার্থসহ বৃহত্তর অঞ্চলের জন্য বিপজ্জনক বলে আশঙ্কা করছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ইরানে আবারও হামলার পরিকল্পনা করছে দেশটি। মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসিকে এ তথ্য জানিয়েছেন ওই পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এক কর্মকর্তা ও 4 সাবেক মার্কিন কর্মকর্তা। প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের প্রথমার্ধে ইসরায়েলের সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম আবার বাড়ানোর কাজ শুরু করেছে ইরান। একই সঙ্গে ইরান পরমাণু সমৃদ্ধি কেন্দ্রগুলো পুনর্গঠন করছে, যা যুক্তরাষ্ট্র গত জুনে বোমাবর্ষণে ধ্বংস করেছিল। ইরানের এসব কার্যক্রম অত্যন্ত উদ্বেগের বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসের শেষের দিকে ফ্লোরিদায় বৈঠকের কথা রয়েছে। সূত্রগুলো জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে ওই বৈঠকে বোঝাতে চান ইরানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু। সেই সঙ্গে ট্রাম্পকে নতুন সামরিক অভিযানগুলোতে যুক্ত হওয়ার বা সহায়তা পাওয়ার কথাও জানাবেন নেতানিয়াহু। তবে এ বিষয়ে ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরানও কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরানের পরমাণু প্রোগ্রাম ও ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জানিয়েছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে সেখানে হামলা করা হবে। গত বুধবার এক ভাষণে ট্রাম্প বলেন, তিনি ইরানের পরমাণু হুমকি ধ্বংস করেছেন এবং গাজার যুদ্ধ শেষ করেছেন, যার মাধ্যমে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় হামলার বিষয়ে ভাবছেন, যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কোনো যুদ্ধে প্রবেশের ইঙ্গিত দিচ্ছে। কয়েকদিন আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসরায়েলের নেতানিয়াহু সরকার ফের হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ইরান। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই কোনো শক্তির। ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ কোনো বহিরাগত শক্তিরই লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই। তিনি দাবি করেন, হিজবুল্লাহ কার্যত ইসরায়েলি শাসন ব্যবস্থাকে অচল করে দিয়েছে। শনিবার ২০ ডিসেম্বর এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি বলেন, হিজবুল্লাহ জায়নিস্ট শাসনের সেনাবাহিনীকে কার্যত অক্ষম করে দিয়েছে। তিনি বলেন, যদিও লেবাননের আকাশসীমা জায়নিস্ট শাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা দূর থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করছে, তবু ইসরায়েলি স্থলযুদ্ধে প্রবেশ করার সাহস পাচ্ছে না। ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, ইসরায়েল জানে যে স্থলযুদ্ধে নামলে সেটি হিজবুল্লাহর পক্ষেই যাবে, কারণ স্থলভাগে জায়নিস্ট শাসন ইতোমধ্যেই চূর্ণ হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি জোর দিয়ে বলেন, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস পায় না। তিনি আরও বলেন, ফিলিস্তিনের মুক্তি ছাড়া প্রতিরোধ আন্দোলনের দর্শন অর্থহীন। তার ভাষায়, প্রতিরোধের হৃদয় হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা। ইরানি এই জেনারেল বলেন, ফিলিস্তিন ইস্যু ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান আদর্শ ছিল এবং এখনও রয়েছে। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনের মুক্তি বিপ্লবের মহান আন্দোলনকে একটি উজ্জ্বল এবং গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার পূর্বশর্ত। ইউক্রেন যুদ্ধের লক্ষ্যে অপরিবর্তিত পুতিন। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের কিছু অঞ্চলে প্রভাব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য থেকে বিচ্যুত হননি। ইউএস গোয়েন্দাদের সঙ্গে পরিচিত 6টি সূত্রের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এমনকি বিভিন্ন আলোচকরা যুদ্ধ শেষ করার প্রক্রিয়ায় থাকলেও পুতিন তার মূল লক্ষ্য পরিবর্তন করেননি। গোয়েন্দা প্রতিবেদনের এই চিত্র আলাদাভাবে প্রকাশ করে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ইউক্রেন শান্তি আলোচকদের দাবি, যারা বলেছিলেন পুতিন যুদ্ধ শেষ করতে চায়, তা এই গোয়েন্দা তথ্যের সঙ্গে বিরোধ সৃষ্টি করে, যেখানে তিনি ইউরোপের জন্য কোনো হুমকি নয় বলে দাবি করেছিলেন। যুদ্ধের শুরু থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারাবাহিকভাবে এই তথ্য তুলে ধরছে যে পুতিন সব ইউক্রেন এবং সাবেক সোভিয়েট ব্লক দেশের, এমনকি ন্যাটোর সদস্যদেরও কিছু অঞ্চল দখল করতে চায়। হাউস ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক কুইগলি বলেছেন, গোয়েন্দা তথ্য সবসময় বলেছে পুতিন আরও চাইছে। ইউরোপীয়রা এতে নিশ্চিত, পোল্যান্ড নিশ্চিত,
বাল্টিক দেশগুলো প্রথম লক্ষ্য মনে করছে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় 20% অঞ্চল নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে রয়েছে লুহান্স্ক ও দোনেস্কো প্রদেশের বেশিরভাগ অংশ, যা দনবাসের শিল্পকেন্দ্র, জাপোরিজিয়া ও খেরসন প্রদেশের কিছু অংশ এবং ক্রিমিয়ার ব্ল্যাক সি উপদ্বীপ। পুতিন ক্রিমিয়া এবং 4টি প্রদেশই রাশিয়ার দাবি করছে। ট্রাম্প প্রেসিডেন্ট জেলেন্সকিকে চাপ দিচ্ছেন যে দোনেস্কের ছোট অংশ থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার করুক, তবে জেলেন্সকি ও অধিকাংশ ইউক্রেনীয়রা এটি প্রত্যাখ্যান করেছেন। সাদা বাড়ির এক কর্মকর্তা বলেছে, প্রেসিডেন্টের দল যুদ্ধ শেষ করতে ব্যাপক অগ্রগতি করেছে এবং ট্রাম্প বলেছেন শান্তি চুক্তি অতীতের চেয়ে কাছাকাছি। জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড এক্সে এক পোস্টে বলেছেন, রাশিয়া ইউরোপের সঙ্গে বড় যুদ্ধ এড়াতে চায় এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক কার্যকারিতা দেখায় যে তারা বর্তমানে সমস্ত ইউক্রেন দখল করার, এমনকি ইউরোপে যাওয়ার ক্ষমতা রাখে না। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, উভয় পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান মধ্যস্থতাকারীদের। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো সংযত থাকলেও গাজায় ইসরায়েলের হামলা চলছেই, তবে যুদ্ধবিরতিতে অংশ নেয়া দুই পক্ষকে তাদের প্রতিশ্রুতি মেনে চলা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক। যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে আলোচনার পর মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এমনটাই জানিয়েছেন। এক্সে উইটকফ এক বিবৃতিতে বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার প্রতি আমাদের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি এবং সকল পক্ষকে তাদের বাধ্যবাধকতা বজায় রাখার, সংযম প্রদর্শনের এবং পর্যবেক্ষণ ব্যবস্থায় সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। গত 10 অক্টোবর কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা। প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শুক্রবার 19 ডিসেম্বর বনি সুহেইলা এলাকায় একাধিক বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। একই দিন গাজা সিটির তুফা এলাকায় আশ্রয়কেন্দ্রে হামলায় নারী ও শিশুসহ অনেকে নিহত হন। চলাচলে বিধিনিষেধ এবং হামলার কারণে ঘটনাস্থলে যেতে পারেননি উদ্ধারকারীরা। ইসরায়েলের দাবি, গাজায় অভিযান চলাকালীন সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গাজায় অব্যাহত হামলার মধ্যেই এদিন মায়ামিতে বৈঠক করেন যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের অগ্রগতি মূল্যায়ন করেন তারা। এ সময় মানবিক সহায়তা বৃদ্ধি, মরদেহ হস্তান্তর, আংশিক সেনা প্রত্যাহার এবং সহিংসতা কমানোকে প্রথম ধাপের অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়। বৈঠকে দ্বিতীয় ধাপের জন্য গাজায় স্বায়ত্তশাসিত প্রশাসন গঠন, বেসরকারি ও নিরাপত্তা কাজ পরিচালনার পরিকল্পনা এবং অবকাঠামো ও বাণিজ্যসহ পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়গুলো আলোচনা করা হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, গাজার পরিস্থিতি এখনও বিপজ্জনক। 16 লক্ষ মানুষ তীব্র খাদ্য সংকট ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। কিছু এলাকায় পরিষ্কার পানি পৌঁছেছে, স্বাস্থ্যকেন্দ্র পুনরায় খোলা হয়েছে, তবে শীত ও বৃষ্টি শিশুদের জন্য ঝুঁকি বাড়াচ্ছে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি স্থায়ী করতে এবং সহায়তা পৌঁছাতে সীমান্ত ক্রসিং খুলতে হবে। একই সঙ্গে বিধিনিষেধ তুলে নিয়ে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দিতে হবে। ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, শীতে গাজায় শিশু ও নবজাতকেরা মারা যাচ্ছে। খান ইউনিসে 29 দিনের নবজাতক হাইপোথার্মিয়ায় মারা যায়। আশ্রয় ও কাপড় না পেয়ে প্রাণ গেছে 2 সপ্তাহের আরেক শিশুর। সংস্থাটি জানায়, শীতের কারণে শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ বাড়ছে, যা 5 বছরের নিচে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা। দক্ষিণ লেবাননের তাইবেহে শহরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ শনিবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, হামলার আগে বৈরুতের আকাশে, বিশেষ করে দক্ষিণ উপশহর দাহিয়ায় ইসরায়েলি ড্রোন খুব নিচু দিয়ে উঠতে দেখা যায়। একই ধরনের ড্রোন তৎপরতা দক্ষিণ লেবাননের জাহরানি এলাকা ও উত্তর পূর্বাঞ্চলের হারমেল জেলাতেও লক্ষ্য করা গেছে। এনএনএ আরও জানায়, দক্ষিণের ব্রিদা শহরে ইসরায়েলি ড্রোন থেকে বোমা ফেলা হয়েছে। পাশাপাশি একটি আত্মঘাতী ড্রোন এমন একটি বাড়িতে আঘাত হানে, যা 2024 সালের অক্টোবরে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহরে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লিতানি নদীর দক্ষিণে 5টি স্থানে এখনও ইসরায়েলি সেনা অবস্থান করছে। সেখান থেকে তাদের পুরোপুরি সরে যাওয়ার আহ্বান জানিয়েছে লেবানন। এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল 10,000-এর বেশি লঙ্ঘন করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এ সময়কালে অন্তত 340 জন নিহত এবং 970 জনের বেশি আহত হয়েছেন।